নমস্কার, মহাযোগী জ্যোতিষ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি শ্রী মুখার্জি। আপনারা দেখছেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি তাদের কাছে অনুরোধ, সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনারা আগেই পেয়ে যান। আপনারা যারা অনলাইন অফলাইন কনসালটেন্সি জন্য যোগাযোগ করতে চাইছেন তারা যোগাযোগ করতে পারেন। অনলাইন এবং অফলাইন কনসালটেন্সির জন্য যা সময় আপনাদের চেম্বারে দেওয়া হয় সেটাই অনলাইনেও দেওয়া হয়। অনেকেই বলেন, সেই জন্য এটা ক্লিয়ার করে দিলাম যে আপনার যতটা প্রশ্ন থাকবে সেই প্রশ্নের উত্তর আপনি অফলাইনে চেম্বারেও যতটা সময় হবে দেওয়া হবে, আপনার অনলাইনেও দেওয়া হবে। যারা শিখতে চান তারা যোগাযোগ করতে পারেন। আর এর মধ্যে একটা জিনিস বলে দিই, আপনারা যারা জন্মকুণ্ডলী নেই, মানে জন্ম ছক নেই বা জন্ম তারিখ জানা নেই বা জন্ম সময় জানা নেই, তারাও কিন্তু যোগাযোগ করতে পারেন। কারণ হস্তরেখা, সংখ্যাতত্ত্ব, সামুদ্রিক শাস্ত্র এবং গোচর বিচার অনেকভাবেও কিন্তু বলা যায় এবং সেই দিয়ে প্রতিকার করে ফলও লাভ করা যায়। এই পরিপ্রেক্ষিতে বলি, বাস্তু প্রবলেম কিন্তু একটা প্রবলেম। বাস্তুতে যদি কোনো প্রবলেম থাকে সেটাও বাস্তু ভিজিট করা হয় এবং বাস্তুতে কী কী প্রবলেম আছে সেটার রেমিডিয়াল মেজারমেন্ট করা হয়। সব জায়গায় প্রতিকার হয় না, যেখানে হয় না সেখানে দেওয়াও হয় না। আর বাস্তুতে যদি কোনো প্রবলেম থাকে তাহলে রেমেডি কিন্তু সেইভাবে কাজ করবে না। সেই কারণে অনেকেই আপনারা অনেক কিছু রেমেডি করেন অনেক সময়, কিন্তু সেটা ফলপ্রসূ হয় না। কারণ প্রথম কথা হচ্ছে বাস্তু, এবং দ্বিতীয় কথা আপনার হরোস্কোপটা দেখতে হবে যে আপনার কোন বিষয়ে কীরমভাবে আপনি রেমেডি নিলে আপনার কাজ হবে। কারুর তাবিজ কবচে হবে, কারুর তাবিজ কবচে হবে না, সেটা কোন গ্রহ কেমন থাকলে হবে সেটা দেখতে হবে। কারুর স্টোনে হবে, কারুর স্টোনে হবে না, বা জেম রেমেডি সেটা হবে না, কারুর মন্ত্র জপ এতে হবে, মানে কোন বিষয় হবে। কারণ একই শরীর খারাপ কিন্তু একই ওষুধ অনেক সময় অনেকের কাজ করে না, এটা কিন্তু বুঝতে হবে। দেখলাম না, শুনলাম না, বুঝলাম না, জ্যোতিষ সম্পর্কে, জ্যোতিষ শাস্ত্র সম্পর্কে আমরা একটা কমেন্ট করে দিলাম, সেটা আমাদের কি হলো, স্মার্টনেস দেখায় না, সেটা আমাদের অগ্রগতির পথে অন্তরায় হয়ে দাঁড়ায়। আজকের বলবো একটা উপায়। প্রথমেই বলি, আপনাদের কাছে ধরুন পয়সা নেই, যাদের সময় হচ্ছে না, সুযোগ হচ্ছে না, অর্থের জন্য পাচ্ছেন না, তারা কিন্তু আমার এই ভিডিও দেখে অনেকেই বলেন আমরা অক্সিজেন পাই এবং ঘরে উপায় করেই আমরা ফল পেয়েছি, এবার আপনার সঙ্গে যোগাযোগ করছি, এটা করব। সেইভাবে আমি বলছি যে আপনাদের যে কোনো উপায় আপনারা করবেন, একটা উপায় করে ফল পান আগে। যেমনভাবে আপনারা পজিটিভ অ্যাফার্মেশন থাকবে, যেমনভাবে আপনাদের পজিটিভিটি থাকবে, আপনাদের পাগলপান থাকবে, আপনাদের ইচ্ছা শক্তি থাকবে, তেমনভাবেই কিন্তু আপনারা ফল পাবেন। পড়াশোনা অনেকেই করেন, ফার্স্ট সেকেন্ড থার্ড ফেল অনেকেই করেন, সুতরাং সেই জায়গায় কিন্তু আপনারা যেমন দেবেন তেমন পাবেন। নামের মধ্যে বা সবার মধ্যেই একটা পজিটিভ ভাইব্রেশন আছে, একটা নেগেটিভ ভাইব্রেশন আছে, কিন্তু এই নেগেটিভ ভাইব্রেশনগুলো কাটাবেন কী করে? বিশেষ করে নজর, হিংসা, কালা জাদু, এইগুলো তো এখন সেই কমন জিনিস হয়ে গেছে। অর্থ দিয়ে উপকার করে না কেউ, অর্থ দিয়ে কিন্তু লোকে অপকার করে। সেই জায়গা থেকে আপনারা নিজেদের রক্ষা করবেন কী করে? আগে রক্ষা করুন, তারপর অর্থবান হন, তারপর কেরিয়ার করুন। যতটা অর্থ আছে, অর্থবান হচ্ছে সবাই একেবারে টপ গ্রেডেড, একেবারে সেই বিশাল বিলিয়নিয়ার, মাল্টিমিলিয়নিয়ার হবেন সেটা না, কিন্তু যতটা অর্থ আছে তার মধ্যে বাধার সৃষ্টি যেগুলো হচ্ছে সেগুলো ঠিক হয়ে যাবে। যতটা আপনার ভেতর পজিটিভিটি আছে সেই জন্যে, কারণ পজিটিভিটি সবার মধ্যে আছে। কারণ এতদিন যে আপনি বেঁচে আছেন, ধরুন যে বয়সে এসে আপনি এই ভিডিওটা দেখছেন বা ফোনটা করছেন বা আসছেন বা প্রতিকার করছেন বা কাজকর্ম করছেন, সেই গতিতে এসছেন আপনি, তাহলে পজিটিভিটি তো নিশ্চয়ই আছে। তো সেটাই সেই মরা থেকে রাম রাম হবে, সেই জায়গা থেকে দস্যু থেকে মুনি হবে। তাহলে আপনারা কেমন হবে না, কেন পাবেন না? আমি যখন পেয়েছি, অনেকে বলেন আপনি কি পেয়েছেন, এসে দেখে যাবেন কি পেয়েছি, কেমনভাবে পেয়েছি, কি পেয়েছি, কতটা পেয়েছি। তো সেই জায়গা থেকে আপনারা এটা করুন। কি করবেন?
এটা একটা দারুণ শাস্ত্রীয় উপায়, এটা পরীক্ষিত এবং প্রমাণিত। প্রথম কথা জানবেন, আমাদের কিন্তু সবসময় নজর, হিংসা, বা আমরা যদি ধরুন রাত্রিবেলা কোনো খাবার দাবার নিয়ে যাচ্ছি, আমাদের কি বলা হতো, একটু কাঁচা নুন ওপরে নিয়ে যাও, রেখে দাও, নুন দিয়ে স্নান করো, নুন দিয়ে ঘর মোছো, নুন একটা কিন্তু সমস্ত নেগেটিভিটি কাটিয়ে দেওয়ার একটা ব্রহ্মাস্ত্র বলা চলে। একটা কাগজের নাম লিখবেন, নিজের নামটা পরিষ্কার করে পুরো নামটা লিখবেন, লিখে একটা গ্লাসে জল নেবেন, এমনি জল, খাবার জল, ভালো জল নেবেন। সি সল্ট ব্যবহার করতে পারলে খুব ভালো, না হলে যেমন আগেকার দিনে কচা নুন হতো, সে কচা নুনটা এখন খুব কম পাওয়া যায়, তবু সি সল্টটা দেখে নেবেন, সি সল্টটা হচ্ছে উত্তম, না হলে এমনি নুন নেবেন। গ্লাসে নুনটা দিলেন, কাগজে নামটা লিখে সেই কাগজ নামটা যেটা লেখা আছে সেটা গ্লাসের মধ্যে রাখলেন, রাখা হয়ে গেল। যখন রাখবেন, যেদিন রাখবেন সেদিন থেকে 24 ঘন্টা থাকবে, এবং আপনারা দেখে নেবেন, রাহুকালের ভিডিও পেয়ে যাবেন। সেই রাহুকালটা যেন না হয়। অমৃত যোগ, মাহেন্দ্র যোগ, এগুলো আপনারা পাঁচিতেই পেয়ে যাবেন, পঞ্জিকাতে পেয়ে যাবেন, বা যেদিন করবেন সেদিনকে কখন কি একটা ভালো সময়, সেই সময়টা আপনি রেখে দিলেন, এবং ঠিক 24 ঘন্টা পরে এবার ওই যে রাখলেন, রাখার সঙ্গে সঙ্গে আপনাদের পজিটিভ একটা অ্যাফার্মেশন, মানে প্রার্থনা করতে। আমরা যে ফুল দিই বা অঞ্জলি দিই, আমরা তো মাকে বলি, যারা পড়াশোনা করে, মা পড়াশোনাটা যেন ভালো হয়, যেন পাশ করে যায়। যে সেক্টর, যে কর্ম, ব্যবসা, প্রেম করছেন, বিবাহ, মানে যেটা তার জন্য প্রার্থনা করতে হয়, এটার জন্য প্রার্থনা করতে হয়। মা ভবতারিণী বা কোনো দেবতা, ওম নমঃ শিবায়, যাকেই আপনারা ভক্তি করেন, ভালোবাসেন, প্রথমেই বলবেন যে তুমি কেমন আছো, ভালো আছো। এটা কিন্তু কেউ জিজ্ঞেস করে না, এটা কেউ জিজ্ঞেস করে না, কারণ সবাই কিন্তু আমরা ভালো থাকবার কিন্তু কোনো মাকে বা কোনো দেবতা দেবীকে আমরা জিজ্ঞেস করি না কেমন আছো, ভালো আছো। এই জায়গা নিয়ে, এই পর্ব নিয়ে আমি একটা ভিডিও করব, যেখানে এটাও কিন্তু একটা প্রশ্ন, একটা পর্ব হবে। যাই হোক, কেমন আছো, ভালো আছো? আমি ভালো আছি। আমার সমস্ত দুঃখ কষ্ট যা আমার আছে সেটা তো তুমি জানোই, আনন্দ, হাসি ঠাট্টা সবই তুমি জানো। তবু আমি তোমায় বলছি, আপনার প্রবলেমটা বলবেন যে এই জিনিসটা আমার তুমি কৃপা করো, দয়া করো, এটা ঠিক করে দাও। আপনার ভাগ্যে যতটা হবার ততটাই হবে, আপনার পক্ষে যতটা ভালো হওয়ার ততটাই হবে, এটা কিন্তু মনে রাখবেন। সবসময় আমরা আপাত দৃষ্টিতে দেখি এটা হলে ভালো হবে, কিন্তু না, ওটা কিন্তু অনেক সময় ভালো হয় না। সেই কারণেই হচ্ছে কি, যতটা তিনি বুঝবেন আপনার ভালো হবে, ভোগ করতে পারবেন, আনন্দ করতে পারবেন, সেটাই কিন্তু তিনি করবেন। সুতরাং দায়িত্ব তার উপর দিয়ে দিতে হবে, সব কিছু তার চরণে দিয়ে দিতে হবে। এটা রেখে আমরা বলে কাগজটা রাখলাম, পরের দিন ঠিক 24 ঘন্টা হয়ে গেল, জলটা একটা ভালো জায়গায় ফেলে দিলাম, এবং কাগজটা তো কিছু থাকবে না, আর যদি হয় তো কাগজটা তুলে নিলাম। এটা করুন, করার পর আপনি দেখবেন 100% ভালো ফল পাবেন। যারা শাস্ত্র নিয়ে দেখেন বা শাস্ত্র নিয়ে বই পড়েন, তারা দেখবেন এটা শাস্ত্রেরই কথা, শাস্ত্রেরই কিন্তু আমাদের এগুলো বলা ছিল, বলা আছে, সেগুলো তুলেই দিচ্ছে, আমার কোনো বানানো নয়, এবং বানাবার আমার সত্যি কথা প্রবৃত্তিও নেই, আমি ভগবান। কিন্তু আপনাদের ভালোবাসা, আপনাদের প্রার্থনা, আপনাদের সমস্ত কিছু আশীর্বাদ এবং ভগবানের কৃপায় আজকে অনেকেই আমাকে ভগবান হিসেবে দেখেন। কিন্তু আমি ভগবানকে বলি যেন আমার দৃষ্টিভঙ্গির বিপর্যয় না ঘটে, আমার যেন অহংকার না বাড়ে, আর আমি যেন ভগবান না হই, না মনে করি নিজেকে। এটা মানে অন্তরের অন্তঃস্থল থেকে একটা কথা আমি আপনাদের বললাম। যারা এসছেন, যারা কথা বলেছেন, যারা আমার কাছে দেখিয়েছেন, যারা আমার সঙ্গে যুক্ত, তারা কিন্তু আমায় জানেন। সেই কারণেই বলছি এটা করুন এবং 100% ফল পান। ফল পেয়ে আপনি নিশ্চয়ই, আমার ফোন নাম্বার আমাকে আর বলতে হবে না, আপনি নিশ্চয়ই নিজেই যোগাযোগ করবেন, কারণ বৃক্ষ তোমার নাম কি, ফলেন পরিচয়। ভালো থাকবেন, নমস্কার, ধন্যবাদ, এবং উন্নতির পথে এগিয়ে